জেনে রাখুন, বাংলাদেশ জামাত ইসলামী ফু দিয়ে নিভিয়ে দেওয়ার মতো কোনো দল নয়। বাংলাদেশ জামাত ইসলামীর জন্ম হয়েছে ত্যাগের রাজনীতি করার জন্য, ভোগের রাজনীতি করার জন্য নয়। বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ঠুনকো কোনো রাজনৈতিক দল নয় যে তাকে ফু দিয়ে নিভে দেওয়া যাবে। এই জামাত ইসলামের কর্মীদের সাহস মত্তা যদি আপনি দেখতে চান, তাহলে ময়দানে আসুন, লড়াই করুন। কোরআনের সঙ্গে কি তাদের সম্পর্ক সেটা দেখতে যদি চান, তাহলে কোরআনের কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে থাকুন। জেনে রাখুন, ত্যাগের জন্য যাদের জন্ম হয়েছে তাদেরকে কোনোদিনই ভোগ করার জন্য আপনি তাদেরকে কিনতে পারবেন না। বাংলাদেশ জামাত ইসলামীকে যা ভয় দেখাচ্ছেন, সন্ত্রাসী করে, খুন করে, হত্যা করে রাজনীতিতে যারা জামাত ইসলামী থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করছেন, তারা ভেবে দেখুন, বিগত সময়ে জামাত ইসলামের যেই সমস্ত নেতা কর্মীরা ছিল তারা দেশ ছেড়ে পালায়নি, তারা ইসলামের জন্য জীবন দিয়ে ফাঁসির রশি গলায় নিয়ে তারা ফাঁসিতেও ঝুলেছে, তবু তাদের ঈমানকে তারা কখনোই বিক্রি করতে দেয়নি। তাদের জীবন দিয়েছে, কিন্তু তাদের ঈমান নষ্ট করে নাই। প্রিয় উপস্থিতি, জামাত ইসলামীকে কখনো আপনারা ত্যাগের রাজনীতি শেখাতে আসবেন না। ত্যাগের রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র জানে। কখনোই চাঁদাবাজদের মধ্যে পাবেন না বাংলাদেশ জামাত ইসলামীকে, কখনোই ভোগ দখলদারীদের মধ্যে পাবেন না। আপনারা যখন জামাত ইসলামীকে চিনবেন, তখন আপনারা এদেশের রত্নকে চিনতে পারবেন। আর বাংলাদেশে আমরা এমন কিছু মানুষকে তৈরি করতে চাই যারা সৎ, যোগ্য এবং নেতৃস্থানীয় ব্যক্তি, যারা তৈরি হয়ে এই বাংলার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিতে চায় এবং বাংলার জমিনের প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিতে চায় যে সৎ লোকের শাসন আর অসৎ লোকের শাসন কেমন, সেটা তারা দেখিয়ে দিতে চায়। এই বাংলায় মানুষ অসৎ লোকের দুঃশাসনে নিষ্পেষিত হয়ে তাদের জীবনগুলো একদম ছন্নছাড়া করে ফেলেছে। সেই জায়গা থেকে অজ্ঞতার নিকষ কালো আধারে সমগ্র মানবতা যখন হাবুডুবু খাচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের দায়িত্ব তুলে নিতে চায় এবং আপনাদেরকে সুশাসনের আওতায় নিয়ে এসে একটা দেশ, একটা জাতি, একটা সুন্দর জাতি বিনির্মাণ করার জন্য প্রচেষ্টায় আপনাদের সঙ্গে আছে, থাকবে এবং আপনাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, আরানগর ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।